লিকুইড সোনা যেটাকে বলে লিকুইড সোনা চিনেন? তরল সোনা চিনেন? কি তেল? তেল এটা 70% বেশি মুসলমানের কাছে। এলপি গ্যাস দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। জানেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোনটা? কোন দেশেরটা? কুয়েত এবং ওমান। এই দুনিয়ার দুই দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কারা ব্যবহার করে? কে? মুসলমান। বিশ্বাস হয় না? না মনে হয়। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস নাই, একমাত্র মুসলমান প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস আছে। নাম জানেন? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস আছে। দেখেন এখন নেটে সার্চ দিয়া কয় মন আছে এখন চলে আসবে। গুগলকে জিজ্ঞেস করেন। আমি একটা একটা বলি আর আপনি গুগলকে জিজ্ঞেস করেন। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয়? আরে ওরা তো কাপড়ই পরে না, আবার ব্যবহার বেশি করবে কোত্থেকে? কি আচ্ছা, যে 3/4 পরে ওর জন্য বেশি দামি আর অদামির দরকার আছে নাকি? ওইখানে কাপড় লাগেই কতটুকু আর ওটার দাম হইলেই কত হবে, ঠিক না? হ্যাঁ, বিকেনি লাগেই কাপড় কতটুকু, 4 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল কাপড় লাগে, ওটার দাম হইলেই আর কতটুকু হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। চিল্লায়েন না, শুনতে থাকেন, তারপরে নেট থাকলে এখনই সার্চ দিয়া দেখতে থাকেন। দুনিয়ার সবচেয়ে বেশি KFC বিক্রি হয় মুসলমানের দেশে। মুসলমানের চেয়ে KFC বেশি কেউ খায় না। হ্যাঁ, আরো যত ব্র্যান্ডের খাওন আছে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেন আমি প্যারিস ঘুরেও দেখছি, ইউরোপ ঘুরেও দেখছি, জাপান ঘুরেও দেখছি, অস্ট্রেলিয়াও ঘুরা দেখছি, আমেরিকাও ঘুরা দেখছি। বিদায় আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া কারা খায়। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। হ্যাঁ, বার্গার একটা খাওয়ান হইল নাকি? হ্যাঁ, কি পিজা একটা খাওয়ান হইল নাকি? পিজা আরেকটা নাম তো কইলামই না, এটার আরেকটা নামও আছে। পিজা একটা খাওয়ান হইল না বার্গার একটা খাওয়ান হইল? খাওন তো মাঝে মাঝে আমাদের ঘরে ডেলি যত আইটেম হয়, আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এত আইটেম খায়। বাঙালি তো মরছে খাইয়া, 5 আইটেম ছাড়া খাওয়ান হয় না। দুনিয়ার কোন দেশের মানুষ তো 1 আইটেমের বেশি 2 আইটেম খায় না। সবচেয়ে বেশি মুসলমান খায়, দামি খায়, সবচেয়ে বেশি ব্র্যান্ড। রাগ হয়ে যাবে তো নারায়ণগঞ্জের যুবক, এরা যত স্টাইলে আর যত টাকা দিয়া চুল কাটে, দুনিয়ার কোন দেশ যেখান থেকে ওরা স্টাইল বাড়ি করছে, ওই দেশেও এত টাকা দিয়ে এত স্টাইলে কেউ চুল কাটে না। শুধুই নারায়ণগঞ্জের এইখানে যারা বসে আছে না, এরা সব নেটে দেখে চুল কাটে। জিজ্ঞেস করেন, নেটে দেখা তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। আর সেলুনে না কয় আমার হইল পৌষ মাস, তোর হইব সর্বনাশ। 100 টাকার চুল কাটাকে 1000 টাকা চায়।
ও বলে আমার ডিজাইন হওয়া চাই, টাকার কোনো প্রশ্ন না। আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে আমি জানি। তোমাকে যদিও দেখাইছে এটা আমেরিকান ডিজাইন, ওটা একজনে চুল কাটা ডিজাইন নেটে ছেড়া দিছে, এখন তুমি ওইটা দেখা কাটতেছো। ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না, চুল কাটা পোষাবে না ওর। তোমার তো পোষাবে, তোমার পোষাবে, ওর পোষাবে না। কেননা ও তো কামাইবো তারপরে কাটবো, তোমার তো কামাইতে হবে না। হয়তো হোটেল বাবার না হলে মার, রাগ হয় না, পায়ে হাত রাখি। তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা। ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না, যার যার বিল শেষে দিতে হয়। এত বেশি মাতাল হয়ে যায় না, নিয়ে যাইতেছি তোমাদেরকে। 14 তারিখ আইলে তো তোমরা অন্যরকম মাতাল হয়ে যাও, ঠিক না? নিতেছি আমি, ঘুরায় ঘুরায় নিতেছি, আমার জায়গায় নিব। মুসলমান এত নির্যাতিত কেন? দুনিয়ার কোন দিক দিয়ে তো মুসলমান পিছে না। সংখ্যার দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, সম্পদের দিক দিয়ে না, খাওয়া দাওয়ার দিক দিয়ে না, পড়া লওয়ার দিক দিয়ে না, কোন দিক দিয়ে তো মুসলমান পিছে না। কোন দিক দিয়ে আমি তো বলবো কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না। তাহলে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি আমি আজকে, যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছিলেন, মানুষকে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক। যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে, না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব। যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে, না নিজের দাম জানে না নিজের কাম জানে। যুবক তুমি তোমার দাম জানো না, যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হইতো না। কোন যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না, আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দেই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি, 32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি। কয়বার? 32 বার ডেলি। ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, এটা ডেলি 32 বার চাই আমরা। হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তর্জমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90 ভাগ মুসলমান, 99 ভাগ মুসলমান ইহুদি নাসারার আদর্শে আশেক। যদিও মুখে বলে আমি নবীর আশেক, রাগ হয় না, মুখে বলে আমি নবীর আশেক, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আশেক। ওই প্রবাদ বাক্য সত্য, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। আমি বলতেছি দিলের জ্বালার থেকে, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই। আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমার তো নবীর এশক আছে, এখানে এশক। আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই।
আমি নবীর এশকের কারণে বলতেছি, যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাইসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাইলে বলতাম না। নাইলে কি দরকার? আপনি ভাবতেছেন এটা করেই খেতে হবে? খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে, পাত্তি কামানের হাজারো রাস্তা আছে, হাজারো। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি? আপনারা তো ঢাকাই ছিলেন, ঠিক না? এটা কামানের দুনিয়া, হাজারো রাস্তা আছে। আমি ব্যথার থেকে বলতেছি, সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, ইমামের মাধ্যমে বলে, একা একই বলে। ওই মানুষটা ইহুদি নাসারার আদর্শ মতো চলে তো চলে কি করে? কি করে চলে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন যে ওর মন মতো চলে না। আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুচার ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না। কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয় না। কোনদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, ভাত। শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে। যখন সীমান্তে ঢোকেন তখন জুতা পায়ে ছিল না, জুতা বগল তলে ছিল, বগল তলে। উঠান, ইতিহাস থেকে বলতেছি আমি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আরেক হাতে উটের রশি নিজে টানতে ছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যাইতেছেন। দৃশ্য হলো এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়, আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি চিনি, নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন এখন বাহির হয়ে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু আজকে কেন এই দুর্দশা? ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ, পরীক্ষামূলক, যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় 2টা মুকুট, আপনি দেখেন না কিন্তু 2টা লাগানো আছে। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো কুনতুম খায়রা উম্মাহ। তরজমা ইমাম সাহেব করে দেখ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে। যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে। আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায়া না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে
আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম, থাক। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিয়েছেন এই উম্মতকে, পরীক্ষামূলক দিয়েছেন ইচ্ছা স্বাধীনতা, যে দেখি এ কার ইচ্ছা মতো চলে, আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান, ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাব। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে, সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শুনাই, কেমন থাকবে? তো আল্লাহ কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন নাই? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে, আর আমি তোমাদেরকে শুহাদা আলান নাস সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান, কুরআন তো না ভুল পড়তেছি? আর রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের উপরে। বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে, নিবে আর চেক করবে রাখবে, বন্ধু নিবে আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে